গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পূজা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি আছি আমার বাবার বাড়িতে। প্রায় আমার দুদিন আসা এখানে হয়ে গেছে। তো আমার এক্সাম ছিল, তার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করানো হোক। তো চলো তাহলে আমার বাড়িতে সবাই কি কি করছে তোমাদেরকে দেখাই। ঠাকুমা এখন রান্না করছে, তো জিজ্ঞেস করি তাহলে ঠাকুমা আজকে কি বানাচ্ছে। ঠাকুমা কি রান্না হচ্ছে আজকে? এই যে তুমি এই ওইদিকে তাকাই। কি রান্না হচ্ছে? রান্না হয়েছে কফি হইলো, ছোলা শুটি, তারপর মাছ হবে, মাংস হবে। আজকে জামাই এসেছে বলে কথা, ওই জন্য এত কিছু রান্না না দেরি হয়, তো জানি না মানে তাও একটু আজকে স্পেশাল হচ্ছে। চলো ফ্রিজে কটা জল বোতল ভরি, কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো তোমাদেরকে ওটাও দেখাই আর জলটা ভরি যাবে। কাজ কমপ্লিট হবে তো একটু তাড়াতাড়ি হলে বেশি ভালো হবে, কিন্তু তাও এখন কাজ কন্টিনিউ চলেই যাচ্ছে। তো চলো আমরা ওইদিকে একটু যাওয়া যাক। তোমাদেরকে না এইখানটা একটা জিনিস দেখাচ্ছি, পাশের বাড়িটা যেটা রয়েছে না, ওইখানে শুনেছি নাকি ঘুরছে। কেন ওইদিকে তো পাশের বাড়ি কিছু দেখানো যাচ্ছে না, একটু সামনে যেতে হবে, তাছাড়া তো দেখানো যাবে না। আর আজকে মঙ্গলবার, তো যেহেতু পুজো আছে, বাড়ির এখানে কাজ চলছে। সব মিস্ত্রিগুলো এখন এখানে আছে, কারণ ওদের ওদের খাওয়ার মধ্যে কাজগুলো করে নিচ্ছে। মানে এইভাবে, তো তাই আমি নিজে নিজেই নিচ্ছিলাম। দেখো আমাদের বাড়িতে কত ছাগল, এগুলো হচ্ছে সব আমাদের। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট মতো পুকুর, যেতে এখানে মাছ ছাড়া হয়। তো এখন একদমই জল নেই, কারণ বৃষ্টি তো একদম হচ্ছে না, তো তার কারণে একদমই জল নেই, পুরোটাই শুকিয়ে গেছে। আর অনেকগুলো তেঁতুল গাছ আছে এখানে জানো, তার সাথে সাথে আম গাছও রয়েছে, কিন্তু এখন তো আম মুকুল একদম দেয়নি, কিন্তু তেঁতুলও হয়নি। তেঁতুল খেলে পরে নিশ্চয়ই ভালো লাগে তেঁতুল খেতে। আমার অনেক জোর খিদে পেয়েছে, তো ঠাম্মা আমাকে খেতে দিয়েছে, তো চলো আগে খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সেই সময়টাতে খুব রোদ ছিল, তার কারণে আমি ভিডিও করতে আর পারলাম না। তো তাই ভাবলাম যে ব্লগটা একবারে বিকাল থেকে স্টার্ট করব। তো এখন আমি পুরোপুরি রেডি, এখন আমরা যাচ্ছি মাইথন ঘুরতে। আমি, দাদা, আমার বোন, আমার বর আর আমার পিসির ছেলেটাও আসছে। তো চলো তাহলে যাওয়া যাক, আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি। এই গ্রীষ্মকালের মধ্যে সন্ধ্যেবেলাতে কোথাও ঘুরতে যাওয়াটা ভীষণ ভালো লাগে, আর যেটা আমার খুব পছন্দ একটা। তার মধ্যে বাইকের মধ্যে যেতে গেলে সত্যি ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো জানি না এখন মাইথনের প্লেসটা কীরকম থাকবে। তো চলো তাহলে যাওয়া যাক, একবার ওইখানে যেয়ে দেখি যে কীরকম লাগছে। আশা করি ভালোই লাগবে, কিন্তু একটু আগে যদি বেরোতাম তাহলে একটু বেশি ভালো হতো, কারণ একটু ভালো করে ফটো টটো তুলতে পারতাম, রিলস করতে পারতাম। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, মাটির কি সুন্দর সুন্দর একখানা করে হাঁড়ি, তারপরে অনেক কিছু জিনিস রয়েছে, আমার এগুলো খুব সুন্দর লাগে। একটু আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে প্লেসটা খুব সুন্দর ছিল, তাই। তো এখন অনেকক্ষণই হয়ে গিয়েছিলো দাঁড়ানো, তো তাই ভাবলাম যে এবার একটু বেরোনো যাক, কারণ দাদারা চলে এসছে, ওরা একটু পেছনে থেকে গেছিলো, তাই আমরা ওইখানটাতে একটুখানি দাঁড়িয়েছিলাম। তো ওরা প্রায় একটু আগে গেল, আর আমরা এই যে বেরিয়ে গেছি এখন। মানে ভীষণ ভালো লাগছে কিন্তু এখন এই সময়টাতে যেতে। আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। তো এখন আমরা কল্যাণেশ্বরী মন্দিরে দাঁড়িয়ে আছি, কিন্তু মন্দিরটা দাদারা বলছে মন্দিরটা নাকি বন্ধ হয়ে গেছে। আর এখানে ওই যে আমার দাদাও চলে এসছে, পিসির ছেলেটা। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা মন্দিরে ঢুকবো কি ঢুকবো না। মন্দিরে যাবো আমরা, হ্যাঁ চলো।
এই যে এখন ওরা গাড়িগুলো সব রেখে দিয়েছে, আর আমরা এবার মায়ের মন্দিরে একটু দর্শন করে নিই, দিয়ে তারপরে মাইথন ড্যামের দিকে একটু ঘুরতে যাব। এই চলো। আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর এই যে ভিতরের মধ্যে ঢুকে গেছি, তো শুনছি নাকি মন্দিরটা বন্ধ করে দিয়েছে। জানি না মায়ের দর্শন হবে কি হবে না। চলো, ইচ্ছে করে এসেছি। অনেকটা লেট করে ফেলেছিলাম, তার কারণে মায়ের মন্দিরটা দেখানো সম্ভব হলো না, কারণ সাতটা পর্যন্ত প্রায় মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো এখন সাড়ে সাতটা বাজতে চললো, একদম সম্ভব হলো না। তাও যেটুকু পেরেছি তোমাদের সাথে দর্শন করিয়ে দিয়েছি। তো চলো তাহলে আমরা এখন বেরোচ্ছি, একটু দেখা। দেখছো তো মন্দির থেকে বেরোবার সময় জামাইবু আর শালি দুজন একসাথে যাচ্ছে, আর আমাকে পেছনে করে দিয়েছে। ওই শুনছো গো, আমাকে কি রাখবে না? একা একা যাচ্ছ, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো। এইগুলো হচ্ছে এখানের মন্দিরের দোকানগুলো, এইগুলো থেকে প্রসাদ নিয়ে আনা যায়। আর ওইখানে যত পুজো করে, দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো না। এই মন্দিরে আসার পরে না মনটা ভীষণ ভালো লাগছে, কারণ আমার সকাল থেকে মনটা একটু ছটফট করছিল যে এখানে পুজো দিতে আসবো। তো সকালে কিছু কারণের জন্য পুজোটা দিতে আসা সম্ভব হলো না, তো তাই ভাবলাম যে বিকেলবেলায় একটু এসে ঘুরে যাই, মায়ের কাছে প্রণাম করে যাই। তো যেহেতু মায়ের ইচ্ছে ছিল তাই আসতে পেরেছি। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা ড্যাম্পে। তো চলো তাহলে ওইখানে যেয়ে দেখা হচ্ছে একবারে। এখন আমরা ড্যাম্পে পৌঁছে গেছি, আর এখানে বসে এখন একটু আমরা আড্ডা মারবো। এখানে না পুলিশ আছে, তো তাই ক্যামেরাটা ঠিক করে দিয়েছিল, কারণ ওরা তাকাচ্ছিল। কি সুন্দর লাগছে জায়গাটাতে। চলো তোমাদেরকে দেখাই। ট্যাঙ্কটা দেখাই যাচ্ছে না, জলটা অনেকটাই রাত হয়ে গেল না, তার জন্য একদম বোঝানো যাচ্ছে না। অনেকটাই রাত হয়ে গেল, তার কারণে জলটা একদম দেখানো যাচ্ছে না। দিকটা খুব সুন্দর লাগে, তার মধ্যে এই দিকটা একদম অন্ধকার হয়ে গেছে, একদম দেখা যাচ্ছে না। এখন আমরা বাড়ি চলে এসেছি, ঘুরে ফিরে সব কিছু করে। দুটো দাদা ভাই, আমার দুটো দাদাই এখন চলে গেছে পিসিমার বাড়িতে, আর আমি, আমার বর, আমার বোন আমরা বাড়ি চলে এসেছি। তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্যে, তো সেটা ভিডিও করা হয়নি। প্রায় এখন 10:30 বাজে, অনেকটাই রাত হয়ে গেছিলো, তার কারণে আর করলাম না। কারণ আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা প্রায় অনেকটাই ফাঁকা ছিল, তো তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে যাই, তো তাই আর ভিডিওটা করতে পারিনি। তো এখন এসে পরে খুব টাইট ফিল হচ্ছে, কারণ এত দূর গেলাম এলাম আর ভালো লাগছিল না, তো তাই আর ভিডিওটা আর বড় করছি না। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।